জিলজালাহা, জমিনকে ঝাঁকি দিবে আল্লাহ তাআলা। কে দেবে? একটা প্রাইভেট কার যদি স্টার্ট না নেয়, একটা নসিবন যদি স্টার্ট না নেয়, 2-3 জনে ঠেলে নাড়ানো যায় না, ঠিক না? এত বড় দেশ কিভাবে জাগলো? শুধু মাটি জাকে নাই, নদ নদী সাগর পর্যন্ত জাকি খাইছে। শুধু মাটি আর পানি নড়ে নাই, যত গাছপালা আছে সব কম্পন খাইছে। কথা বল। শুধু গাছপালাই না, ঢাকা শহর সহ এলাকায় যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিং গুলো কাইপে গেছে। ঢাকায় এক একটা বিল্ডিং 5টা-7টা করে ফাটল ধরছে। বসুন্ধরা বড় মাদ্রাসার পাশে, মসজিদের পাশে বিশাল প্রায় 8-9 তলা উঁচু একটা মিনার, ওর পাশেই 7 তলা বিল্ডিং মাদ্রাসার। এই বিশাল মিনারটা কায়ত হয়ে যায়, বিল্ডিং এর পর হেলে পড়ছে। মালিবাগ মাদ্রাসার মূল বিল্ডিং যেটা, এটায় 8টা-9টা ফাটল হয়ে গেছে। ছেলেরা হুড়মুড় করে বের হয়ে আসছে। আমার ছেলে ওখানে পড়ে, কয় আব্বা কয়েকজন স্ট্রোক করছে। সিঁড়িতে বেরোনোর সময় স্ট্যাটাটেলি করতে করতে কয়েকজনের হাত পা ভেঙে গেছে। গতকাল সন্ধ্যার সময় আর এক জাকি মারছে। আজকে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে 7 দিনের জন্য। আমার ছেলেটা চলে আসছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইটা ঘটবে শুক্রবারে। কি বারে? আমি পায়খানার মধ্যে বসে জাকি পার পরেই নজর চলে গেছে, ওটা লাস্টে শুক্রবার। কিয়ামত শুরু হয়ে গেল নাকি? এই জাকি হবে, কিয়ামতের জাকি হবে শুক্রবার। হবে কি হবে না বলেন? হবে কি হবে না? এটা বিশ্বাস করা বলেন ওয়াল ইয়াউমিল আখির। তবে হিসাব করে দেখলাম সেইটা হবে মুহররম মাসের 10 তারিখ। এটা তো মুহররম না, বিজয় কিয়ামতের হাতে থেকে বাইসে গেলাম এই ধাক্কায়। পীরের লাস্টে যেদিন ধ্বংস হবে সেদিন মুহররমের 10 তারিখ। ওয়াল ইয়াউমিল আখির। 6 নম্বর আল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্য নির্ণয় করে কে? পরিবর্তন করে কে? ভাগ্য কাকে বলে? শুধু ভাত খাওয়ার নাম আর টাকা কামাই করার নাম ভাগ্য না। এই দুনিয়ায় যা কিছু হয় সব কিছুর নাম ভাগ্য। এর ভাগ্য নিয়ন্ত্রণকারী আমার আল্লাহ। বলেন ঠিক কি ঠিক না? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক। কে দোষ দিয়ে লাভ নাই, কে দোষ দিয়ে লাভ নাই। নিজের ভাগ্যের দুর্ভাগ্য যেটুকু ভাগ্য বুঝবেন, বিমা কাসাবাত আইদিন নাস, আমার আপনার হাতের কামাই, আমার আপনার হাতের কামাই। হাত দিয়ে কি কি কামাই করছে? সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে, নিজের খবর নিজে জানেন। আর একজনের পর দোষ দিয়ে লাভ নাই। সব কথা বলা যায় না, অন্তরে অন্তরে বুঝে নেওয়ার বিষয়। সব কিছুর মালিক একমাত্র কে? চেয়ারম্যান বানায় আল্লাহ, ছুটোই নাই আল্লাহ। এমপি বানায় আল্লাহ, ছুটোই নাই আল্লাহ। প্রধানমন্ত্রী বানায় আল্লাহ, ছুটোই নাই আল্লাহ। আবার এক দণ্ডে দিয়ে আরেক দণ্ডে আল্লাহ ট্রাই করে। কতক্ষণ? ফাতাবিরুল আবসার। পরবর্তীতে যারা আসবেন তারা আওয়ামী লীগের থেকে শিক্ষা নিয়ে নেবেন। আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে বড় দল, 44% ভোট একার আওয়ামী লীগের। সবকিছু থাকা সত্ত্বে আওয়ামী লীগের এখন পায়ের নিচে মাটি নাই। আর যত আছেন সব মিলে 6 কি বলা হয়, 40-এর পরে কত থাকে? 56% সব দল মিলিয়ে। তার ভিতরে মৌলবীদের 3 মৌলবীর 13 দল। সুবহানাল্লাহ। আমার মনে আর 56 দল হবে কমপক্ষে, ঠিক না? 56 দলের 56%, এক দলের 44% ভোট নিয়ে বাংলার জমিনে থাকা গেল না। তাহলে 56 দল মিলে 56% নিয়ে বাড়াবাড়ি করলে আপনারা থাকতে পারবেন না 1 মিনিটও। আস্তে করেন কেন? ভয় পান? যারা এই বাড়াবাড়ি করবেন, অনিয়ম করবেন ক্ষমতা পাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ ঘটনা ঘটায় যে ফাতাবিরু ইয়া উলিল আবসার। আরে বুদ্ধি থাকলে ওই দলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। বাড়াবাড়ি করবা তো সাতাসনাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে যে কোপ আসবে ঢাল দিয়ে ঠেকাই সাথে পারো না, খালি মাই হবে, পথ খুঁজে পাবি না। পারে কে? কারো অভিযোগ করার দরকার নাই কারো উপরে। আমার পরাজয় আমার দোষে। কথা বলেন? আমার পরাজয় আমার দোষে, আমার উত্থান আমার দোষে, আমার উত্থান আমার গুণে, আমার পতন আমার দোষে, আমার বিপদ আমার দোষে। আব্বাই 50 বিঘা জমি রেখে মারা গেছে, এখন 50% নাই, ভিটে বাড়িও নাই, বেঁচে কিনে বস্তিতে চলে গেলাম। এটা আমার আব্বার দোষ না, এটা আমার দোষ। আমার স্বভাবে সব নষ্ট করছি। কথা কোন ঠিক কি ঠিক না? অল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা। ছেলে দায় জোরে বলেন কে? ছেলে